আমি এখন আফগানি চিকেন বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো এখন একটু পেস্ট করে নেব। তারপরে আফগানি চিকেন আরও কী কী উপকরণ লাগছে তোমাদের দেখাচ্ছি। আমি এখন আফগানি চিকেন তোমাদের সামনে বানিয়ে দেখাবো। প্রথমে পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে তারপরে চিকেনের মধ্যে এগুলো মাখাবো। তাহলে দেখো কিভাবে বানাচ্ছি। আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এগুলো সব কটা একসাথে পেস্ট করে নিব। ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পুরোটা এটা ছেড়ে এবার আমি পুরোটা পেস্ট করে নেব। নমস্কার, আমি তোমাদের সামনে আজকে আফগানি চিকেন রান্না করে দেখাবো। তো দেখো কি কি উপকরণ লাগছে। আমি এখানে সব কিছু পেস্ট করে নিয়েছি। এখানে ধনেপাতা, ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ এটা পেস্ট করা আছে। এখানে সাদা তেল আর বাটার, এটা আদা বাটা, লবণ, এটা কিচেন সস, আর এটা দই, এটা কাজু, কিশমিশ আর মগজ পেস্ট করা আছে। এটা অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, পরে ভেজে দিব এটা ফ্রাই করে। আর এখানে হলুদ, লবণ আর মিক্স মশলা, আর এখানে দুটো ডিম পেস্ট করে ভেঙে রেখেছি। এটার মধ্যে এখন প্রথমে আমি তাহলে মাখিয়ে নেব। দেখো তো আমি কীভাবে বানাচ্ছি আফগানি চিকেনটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই তোমরাও বাড়িতে একটু ট্রাই করবে, লাইক সাবস্ক্রাইব করবে। তাহলে দেখো আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে ডিমটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। আর এটা যখন চিকেনটা ধুবে তখন গরম জল করে এটা চিকেনটা ধুয়ে নেব। তারপরে হলুদ, লবণ আর কাশ্মীরি কোনো মশলা দিয়ে অল্প মাখিয়ে রাখবে। এটা আমি প্রথমে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্ট করা সবগুলো দিয়ে দিলাম। এই মশলাটা বানাতে প্রচণ্ড খাটনি। এটা ঠিকভাবে না বানালে পরে এটা টেস্ট হবে না। দই দিলাম, এটা সস, আদা, এটা কাজু আর কিশমিশ, মগজ বাটাটা দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আমি কড়াই ওখানে গরম করতে দিয়েছি। কড়াই এবারে এগুলো একটা একটা করে ভেজে এইটার মধ্যে দেব। এটা কিছুক্ষণ ঢাকা থাকবে। এটা ঢাকা কিছুক্ষণ থাকবে, তারপরে এটা ভেজে তোমাদের দেখাবো। এর মধ্যে অল্প চিনি দিলাম, অল্প হলুদটা একটু পরিমাণটা কম দিব। লবণ, মাংসতে আমি লবণ মাখিয়ে রেখেছি, তার জন্য একটু কম দিলাম। এবার এটা গ্যাসে এবার বসিয়ে দেবো। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এই কড়াইটা যেটা আমি সব ম্যাগনেট করার সবগুলো এটা মশলাটা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি।
এই কড়াইটাও একটু বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এটা একটা একটা করে ভেজে এই মশলাটা যখন কষা হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো। এখানে আমি তেল গরম করতে দিয়েছি, প্রায় তেল গরম হয়ে গেছে। আমি এইভাবে ভেজে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এটা খুব তেলে ভাজতে হয় না, এটা একদম হালকা ভাজতে হয়। প্রায় মশলা কষা হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলো চিকেনগুলো সব দিয়ে দেবো। কালারটা একদম অন্যরকম হয়েছে। এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা ফ্রাই হয়ে গেছে। চিকেন সব ফ্রাই হয়ে গেছে। এখন এটা একটু নেড়ে ছেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বয়েল হয়ে গেলে পরে এটা নামিয়ে নেব। নিয়ে একটু গরম মশলা বাটার দিয়ে নামিয়ে নেব। আফগানি চিকেন প্রায় রান্না হয়ে গেছে। আমি এটা জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এটা অল্প সেদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নেব। আফগানি চিকেন প্রায় বানানো হয়ে গেছে। এটা আমি ঢাকাটা খুলে দেখছি। প্রায় হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটার দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিলাম। এবার বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা গলিয়ে রেখেছি, দিতে সুবিধা হবে এর জন্য। বানানো হয়ে গেছে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি এটাকে উঠিয়ে রাখবো।
আমি গ্যাস অফ করে দিচ্ছি। আফগানি চিকেন বানানো হয়ে গেছে, আমি এটা উঠিয়ে রাখছি অন্য পাত্রে। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। থ্যাংক ইউ সো মাচ।